রাস্তার মধ্যে মোটা মোটা পাইপ লাগায়া মোটরসাইকেল টানে দৌড়ায়, এগুলো খুব বেশি দিন বাঁচে না, খুব দ্রুতই মরে যায়। এই কখনো এই গাড়ির নিচে, কখনো রাস্তার নিচে শেষ, কখনো ব্রিজের নিচে, কখনো ট্রাকের নিচে। এই যে দুনিয়াতে আসলো আর গেল, একটা বেয়াদব চলে গেল, এই আচরণগুলোর দ্বারা তোমার যা হচ্ছে, শোনো ভাই, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা বিষয় উঠায় ধরছেন যে আল্লাহ তাআলা হাসরের মাঠে কিছু মানুষের বিচার করবেন। যখন বিচার করবেন তখন তার পবিত্র গায়ের মধ্যে একটা পোশাক থাকবে, পোশাকটা হলো রহমানিয়াতের পোশাক, দয়ামায়ার পোশাক। পৃথিবীতে যে শালীন হয়, ভদ্র হয়, দয়ামায়া থাকে, এদের এটা তাদের হাসরের মাঠে আল্লাহ তাআলা তাদের বিচারটা ওইভাবে করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ জান্নাতি আর একদল মানুষ জাহান্নামী, একদল জান্নাতের দিকে দৌড়তেছে আর একদল জাহান্নামের দিকে দৌড়তেছে, ঠিক কিনা জোরে বলেন। একদল মানুষ নবী রাসূলদের পথে চলতেছে আর একদল মানুষ শয়তানের দেখানো পথে চলতেছে। একদল মানুষ আল্লাহর গোলামিতে ব্যস্ত আর একদল মানুষ শয়তানের গোলামিতে ব্যস্ত, তাগুতের গোলামিতে ব্যস্ত, ঠিক কিনা জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা জানেন আল্লাহ তাআলার ৯৯টা নাম আছে। কয়টা নাম? সবাই বলেন কয়টা নাম? আল্লাহ, এই যে শব্দটা, এটা আল্লাহ তাআলার একটা জাতি নাম, আর বাকি ৯৮টা নাম হচ্ছে আল্লাহর সিফাতি নাম। এর মধ্যে একটা নাম হলো কাহ্হার। একটা নাম কি? এই কি সমস্যা ভাই এখানে? কোনো সমস্যা? তাহলে এরা দৌড়াচ্ছে কেন? এদিকে এদিকে তাকান, এদিকে তাকান, এইদিকে তাকান, এদিকে তাকান। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ জান্নাতি আর একদল মানুষ হলো জাহান্নামী। ওয়াহাদাইনাহুন নাজদাইন। মানুষের সামনে আল্লাহ তাআলা দুইটা রাস্তা খুলে দিয়েছেন। একটা হলো ডানপন্থার রাস্তা, যে রাস্তায় চললে পরে আল্লাহকে পাওয়া যায়, আর একটা হলো বামপন্থার রাস্তা, যে রাস্তায় চললে পরে জাহান্নামে যাওয়া যায়, ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের প্রদত্ত প্রদর্শিত রাস্তায় যখন মানুষ চলে তখন সে জান্নাতি হয়, মন গড়া পথে যে চলে তখন সে জাহান্নামী হয়। নফসের খাহেশাতে যারা চলে এরা তখন জাহান্নামী হয়। এই দুই প্রকারের মানুষ পৃথিবীতে বাস করছে। পৃথিবীতে এক প্রকারের মানুষের জবানের কথা শুনলে পরে শুনতেই মনে চায়, ঠিক কিনা জোরে বলেন। মনে হয় প্রতিটা কথার মধ্যে আল্লাহ প্রদত্ত একটা নূর চমকাচ্ছে। আবার একদল মানুষ কথা বললে মনে হয় তাড়াতাড়ি এখান থেকে পালাই। কথা শোনা তো দূরের কথা, লোকটার চেহারা দেখতেও মানুষ প্রস্তুত না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই ৯৯টা নামের মধ্যে একটা নাম হলো রহমান, দয়ালু আল্লাহ। রহমান নামের অর্থ কি? দয়ালু, দয়ালু, অতীব দয়ালু। আল্লাহর চেয়ে বড় দয়া আর কেউ করতে পারে? দয়ালু আল্লাহ
আর একটা নাম হচ্ছে কাহার। এটা ইসমে ফাইল মুবালাগার সিগা। এই কাহার নামটা আল্লাহর, এই নামের অর্থ হচ্ছে চরম রাগান্বিত হওয়া, রাগান্বিত হওয়া। এত বেশি রাগ আল্লাহ হাসরের মাঠে বিচারের দিন করবেন। এই রাগ অতীতে আল্লাহ কোনোদিন করবেন না, সেদিনই করবেন। এখনো করেন নাই, ভবিষ্যতে করবেন না, এটা শুধু সেদিনই করবেন। সবচেয়ে বেশি রাগ করবেন আল্লাহ। তার নাম, তার রূপটা প্রকাশ পাবে কাহার নামে। কাহার, কাহার কার নাম? সবাই বলুন, আরো জোরে বলুন। কাহার কার নাম? জব্বার কার নাম? সত্তার কার নাম? রহমান কার নাম? রহিম কার নাম? আল্লাহর নাম। দুনিয়ার মুসলমানেরা শুনুন, পৃথিবীতে আপনি যেমন হবেন, হাসরের মাঠে আল্লাহকে আপনি তেমন পাবেন। পৃথিবীতে আপনি যদি হন কর্কশ, আপনি যদি হন কঠোর, আপনি যদি হন ক্রিটিক্যাল, আপনি যদি হন একজন অত্যাচারী জালিম, আপনি যদি হন মিথ্যাবাদী, আপনি পৃথিবীতে যেমন ক্রিটিক্যাল হবেন, কঠোর হবেন, হাসরের মাঠে আল্লাহকেও আপনার প্রতি তেমন কঠোর পাবেন। পক্ষান্তরে পৃথিবীতে আপনি যত সহজ হবেন সহজ, যত সরল হবেন সরল, যত নম্র হবেন, ভদ্র হবেন, বিনয়ী হবেন, হাসরের মাঠে আল্লাহ তাআলাকে পাবেন আপনার মতো নরম আচরণ করবে আল্লাহ। সব জায়গায় আল্লাহ আপনাকে ধরবে না। সহজ সহজ হিসাব করে আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবি। আল্লাহ তাআলার একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, আল্লাহ রহমান। এই রহমানের পোশাক পরে আল্লাহ তাআলা ময়দানে মাহশরে ইমানদার বান্দাদের বিচার করবেন। আর কাহারের পোশাক পরে আল্লাহ তাআলা বেঈমানদের বিচার করবে, অসভ্য, অথর্ব এবং অভদ্রদের বিচার করবেন। আদালতে গেছেন কখনো? আদালতে, বিচারের আদালতে গেছেন কেউ? গেলে দেখবেন জাস্টিস যিনি, বিচারক যিনি, জাজ, হাকিম, তিনি যখন বিচার করতে বসেন তখন তার গায়ে কিন্তু একটা গ্রাউন্ড থাকে, পোশাক থাকে আলাদা, থাকে না? আলাদা পোশাক থাকে না? এটা তার বিচারের পোশাক। কালো একটা পোশাক থাকে, এটা হচ্ছে তার বিচারকের পোশাক। হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ তাআলা তার আরশ, বর্তমানে যে কাবা আছে না, কাবা, এই কাবার উপরে নামাবেন। আল্লাহ তার কুরসির মধ্যে বসবেন। বসার পরে সারা দুনিয়ার সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত সেখানে দাঁড়াবে। কেমন করে? সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায়, কোনো কাপড় চোপড় নাই, খতনাবিহীন অবস্থায়, একেবারে উলঙ্গ অবস্থায় নারী পুরুষ সব দাঁড়িয়ে থাকবে। প্রিয় ভাইয়েরা আমার, হাসরের মাঠে, ময়দানে মাহশরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বিচারের মাঠ কায়েম করবেন। বিচারের মাঠ কায়েম করার সময় এই যে সূর্যটা দেখা যায়, সূর্যটা, এই সূর্যটা খুব নিকটবর্তী হয়ে যাবে। সূর্যের করতাপের কারণে মানুষের পায়ের নিচের মাটিটা পড়ে তামা হয়ে যাবে। মানুষের মাথা মাথার জায়গায় থাকবে, কিন্তু মাথার ভিতরে মগজটা গলে যাবে। এই ভাই, এই এই উঠেন, কে বল না, একটু বল, ভালো লাগতেছে না। এই আপনাদের পরে যে হাবিজ সাহেব আছে, হাবিজ সাহেব নিয়ে আসেন একটু। এই আরে নাজমুস সাকিবকে নিয়ে আসেন, আমি ছেড়ে দিব, বয়ান বেশিক্ষণ করতে পারবো না। খুব অল্প সময়, 15-20 মিনিট সময় কথা বলবো, ওনাকে একটু নিয়ে আস, বলেন।